এতক্ষণে আইছেন ভিডিও দেখার জন্য, এতক্ষণে তো রিভার্স কিভাবে এডিট করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। নো টেনশন, এখন আবার ওই জায়গায় যাইতেছি রিভার্স দিয়ে। আপনারা এখনই ওই ভিডিওটি দেখতে পারবেন কিভাবে এডিট করতে হয়। তাহলে চলুন যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি রিভার্স ভিডিও তৈরি করবেন। মানে আপনাকে প্রথমে একটি ভিডিও বানাতে হবে, তারপর ওই ভিডিওকে আপনি রিভার্স মারবেন যাতে সেই ভিডিওটা আগে যা হয়েছিল সেখানে নিয়ে যায়। তো এটাকে বলে আসলে রিভার্স ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে রিভার্স এডিটিং করতে হয়। সো ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে চলছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলেন স্ক্রিনে যাওয়া যাক। তো আমি অলরেডি স্ক্রিনে চলে এসেছি। স্ক্রিনে দেখেন এই যে আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল করা আছে। সো আপনি প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেন। তো এখনই আমি ক্যাপকাটে চলে যাই। ক্যাপকাটে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন। এই যে আমার কিছু প্রজেক্ট অলরেডি এডিটিং করা আছে যেগুলো আমি সেভ করিনি। সো তারপর আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করব যে ভিডিওকে আমি রিভার্স করতে চাই। তো ধরেন এই যে 53 সেকেন্ড একটি ভিডিও, এই ভিডিওটাকে আমি করলাম। যেহেতু আমি এক জায়গা থেকে আসতেছি সেই ভিডিওটাকেই রিভার্স করতে হয়। তো দেখেন এই ভিডিওটা আমি যেন কোথাও যাইতেছি, তো আসলে এটাকে রিভার্স দিয়ে আবার যে জায়গা থেকে এসেছি সেই জায়গায় যাবো। তো তার জন্য আমি এই ভিডিওটা লেন্থ একটু কমিয়ে নিই। অনেকটা বড় ভিডিও হলে আবার বড় ভিডিও হলে সময় নষ্ট হবে আপনাদের। তো জাস্ট এটুকু আমি রাখবো, এটুকু স্প্লিট মেরে স্প্লিট দিয়ে কেটে দিলাম। তো এখন এটার ভলিউমটা কমিয়ে নেই। তারপর লেয়ারে ক্লিক করলে দেখবেন একদম লাস্টে রিভার্স 3 নাম্বারে দেখবেন রিভার্স অপশন রয়েছে। জাস্ট আপনি এই রিভার্স অপশনটিতে ক্লিক করবেন। রিভার্স অপশনটিতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে, মানে অলরেডি রিভার্সিং বা শুরু হয়ে গেছে। তো অলরেডি রিভার্স হয়ে গিয়েছে। এখন যদি আমি এই ভিডিওটাকে প্লে করি দেখতে পারবেন এটা অনেকটি স্লোভাবে যাইতেছে। এখন একটি কাজ করতে হবে যার ফলেই এই ভিডিওটি ফুল রিভার্সে পরিণত হবে। আপনাকে ভিডিওর স্পিডটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলেই রিভার্স হবে। স্পিডটাকে আপনি জাস্ট 10 করে দেবেন। তারপরে একটু প্লে করেন, দেখেন অনেকটা স্পিড হয়ে গেছে। এখন আবার ভিডিওটাকে ক্লিক করে রিভার্সে ক্লিক করবেন। রিভার্স হয়ে গেছে। এখন যদি প্লে করি ভিডিওটাকে, দেখতে পাচ্ছেন আমি যেই জায়গা থেকে আসছিলাম সেই জায়গায় আবার ফিরে গিয়েছে খুব দ্রুত। এটাকেই বলে রিভার্স, মানে ব্যাক টু ব্যাক যাওয়া স্পিডে, দেখছেন। সো এইভাবে আসলে রিভার্স ভিডিও এডিট করতে হয়। আপনিও অবশ্যই বুঝে শুনে রিভার্সটা করবেন, তাহলে আপনার ভিডিও ভালো হবে। সো তাহলে দেখিয়ে দিলাম কীভাবে রিভার্স করতে হয়। রিভার্স ভিডিও এডিটিং করতে হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এগিয়ে যাও সাফল্যের দিকে। থ্যাংক ইউ সো মাচ।